নমস্কার সবাইকে। কালী পুজো ও দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। পথ চলা শুরু হলো গান্ধার টিভি বাংলার স্বর্গীয় বিজন দাস প্রতিষ্ঠিত গান্ধার সঙ্গীত বিদ্যালয়ের আরো এক প্রয়াস গান্ধার টিভি বাংলা। শিল্প সাহিত্য সংস্কৃতির দৈনন্দিন খবর আপনাদের দরবারে নিয়ে হাজির হবে গান্ধার টিভি বাংলা। আপনারা জানেন সমগ্র বিশ্ব জুড়ে কোভিড এই অশুভ শক্তির সন্ত্রাস চলছে। এর মধ্যে সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির উদয় হবে, এই নিয়েই শুরু হয়েছে আমাদের বাংলায় তথা সমগ্র বিশ্বের বিভিন্ন প্রান্তে কালী পুজোর আয়োজন। আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান কালী কথা শুরু হচ্ছে। আমাদের মধ্যে আজ উপস্থিত আছেন বিশিষ্ট কবি এবং অধ্যাপিকা মৌ দাশগুপ্ত। আমি মৌদিকে গান্ধার টিভি বাংলায় স্বাগত জানাই। শুভ দীপাবলির শুভেচ্ছা মৌদি। শুভ দীপাবলি সবাইকে নমস্কার। মৌদির কাছে জানতে চাইব, কালীর যে সুপ্রাচীন একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটা ঠিক কেমন? একেবারে আমরা সময় সারণী বেয়ে যদি অতীতের দিকে যাই, তাহলে কালী শব্দের উদ্ভব বা তার অর্থ, এই বিষয়গুলো যদি তুমি একটু আমাদেরকে বলো। আমি সংস্কৃতের, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে পরিষ্কার? আচ্ছা, হ্যাঁ, আমি তো সংস্কৃত নিয়ে চর্চা করি এবং সেখানেও আমি সব থেকে তার প্রাচীন স্তর যেটা বৈদিক সাহিত্য, সে বিষয় নিয়ে চর্চা করে থাকি। তো কালী এই যে শব্দটি দেবী হিসেবে, এটি কিন্তু বৈদিক খুব একটা ভাবে বলা যাবে না, কারণ বেদে, অথর্ব বেদে কালী শব্দের উল্লেখ থাকলেও তা কিন্তু কাল অর্থেই আছে। কাল মানে সময়। এবং খুবই লক্ষণীয় এই যে অথর্ব বেদের যে কালসূক্ত আছে, সেই দুটি কালসূক্ত, তাতে যে সময় চেতনা, সেই সময় চেতনায় কালকে কিন্তু পরব্রহ্মের সঙ্গে, অর্থাৎ সমস্ত শক্তির ঊর্ধ্বস্থিত পরম শক্তি বলে বর্ণনা করা হয়েছে। এবং এই কালেই সবকিছুর উদ্ভব, কালেই সবকিছুর বিনাশ। কাজেই কাল অখণ্ড অনিত্য কাল, তাকে স্বীকার করা হয়েছে। এই অখণ্ড কালকে আমরা খণ্ড হিসেবে দেখি। আমাদের যে দৈনন্দিন ব্যবহারিক সময়, মিনিট, মুহূর্ত ইত্যাদি, এগুলো হচ্ছে খণ্ডকাল, যেগুলো আমরা তৈরি করেছি আমাদের ব্যবহারিক সুবিধের জন্য। কিন্তু প্রকৃতপক্ষে কাল একটা নিরবধি অনন্ত বয়ে চলা নদীর মতন, তার কোনো আদি অন্ত নেই। এই অনন্ত যে কালপ্রবাহ, এই কালপ্রবাহেই সমস্ত কিছুর উদ্ভব, সমস্ত কিছুর বিনাশ। এই যে দেবতা কাল, এই দেবতা কালেরই ক্রমশ আমরা পরিণতি দেখছি কালী এই দেবীর কল্পনায়। এবং কালো শব্দটা এলো কোথা থেকে, যদি খুঁজতে যাই শব্দটা বুৎপত্তি, তাহলে দেখবো যে তার ভিতরে একটা কল বলে ধাতু আছে। কল ধাতুটা আমরা এমনি শুনলে অচেনা মনে হয়, কিন্তু যদি আমি বলি সংকলন, হ্যাঁ, তাহলে সবাই বুঝতে পারবেন। বা আমাদের অ্যাকাউন্টেন্সির নাম করা হয়েছে কলন বিদ্যা। কলন মানে সংগ্রহ করা, সবকিছুকে যে জড়ো করে, যার হিসেব রাখে। তাহলে কাল যে সকলের হিসেব রাখে, সেই হচ্ছে কালীও তাই। এবং আমরা পরবর্তীকালে দেখছি যে বৈদিক সাহিত্যের মধ্যেই, আমাদের মুন্ডক উপনিষদে আমরা অগ্নির 7টি জিহ্বার মধ্যে একটি কালী, অন্যটি করালি, এইভাবে তার নাম পাচ্ছি। হ্যাঁ, এবং এই মুন্ডক উপনিষদে যে কালী নামে অগ্নির একটি ভয়ানক রূপকে বর্ণনা করা হয়েছে, তা থেকে কালীর যে একটা বিধ্বংসী তাণ্ডবের
মূর্তি সেটা আমরা দেখতে পাই। আমি কি একা বলে যাব নাকি মাঝখানে আর কিছু জিজ্ঞেস করবে, না, নাকি আমি যা বলছি সেটা কন্টিনিউ করব? হ্যাঁ, একটু একটু কন্টিনিউ করো, তারপরে আমরা অন্য প্রসঙ্গে আচ্ছা, আসছি। ঠিক আছে। এই কালী, সত্যি বলতে কি, আমাদের যে উমা হৈমবতীর পরিচয় আমরা পাই কেনোপনিষদে, তিনি হচ্ছেন খুব পজিটিভ কিছু গুণবিশিষ্ট দেবী। এবং দেবী বলতে যাদের বোঝায় বৈদিক সাহিত্যে, তারা কিন্তু অনেকটাই নগণ্য। হ্যাঁ, দেবতাদের আড়ালে তারা ঢাকা পড়ে গেছেন, দেবদের আড়ালে ঢাকা পড়ে গেছেন প্রায় দেবীরা। সেখানে আমরা আস্তে আস্তে পরবর্তী যুগে কিন্তু দেবীদের প্রাধান্য প্রতিষ্ঠা হতে দেখি। বৈদিক যুগে দেবীরা সংখ্যায় কম, বা থাকলেও তারা দ্বিতীয় শ্রেণীর, তাদের প্রাধান্য সেভাবে নেই। আমরা প্রধান বৈদিক দেবী হিসেবে পাই উষাকে, পাই রাত্রিকে। এই উষা এবং রাত্রি, এদের দুয়ের মধ্যে বর্ণনা আছে, তার মধ্যে থেকে রাত্রির রূপটি কিন্তু আমাদের বর্তমান পরিচিত কালী মূর্তির রূপের সঙ্গে অনেকটাই মেলে। আর শুধু তাই নয়, বেদে একজন খুব নেগেটিভ দেবীর কথা বলা আছে, তিনি নিরৃতি, তিনি ধ্বংসের দেবী। এবং এই নিরৃতি দেবীর, তার বাস হচ্ছে দক্ষিণ পশ্চিমে, যেদিকে অসুর বা দানবদের বাস, এবং তাকে সবসময় দূর করতে বলা হয়েছে। এই নিরৃতিকেই পরবর্তীকালে অলক্ষ্মী বলা হয়। আবার নিরৃতির সম্পর্কে প্রযোজ্য বিশেষণগুলো আমরা পরবর্তীকালে দেখি কালী সম্পর্কেও একইভাবে প্রযোজ্য হতো। কাজে এই নিরৃতির মধ্যে কিন্তু কালীর খানিকটা ভাবনা ছিল। এর পাশাপাশি যে একটা অন্য সংস্কৃতি চলছিল, আমি যে সংস্কৃতি, বৈদিক সংস্কৃতির কথা বলছি, সেটা সেই সংস্কৃতি আর্য সংস্কৃতি, তার অন্য নাম। তার পাশাপাশি সমান্তরাল যে আর্য ভিন্ন সংস্কৃতি চলছিল, সেই সংস্কৃতিতে কিন্তু মাদার গডেস একটা খুব প্রধান ভূমিকা নিতেন, মানে ছিল সেখানে মাদার গডেস, অর্থাৎ মাতৃ দেবীর কল্পনা। এবং এই যে একটা প্রবল দেবী শক্তির কল্পনা এবং জনমানসে তার স্থান, তাকে কিন্তু বৈদিক সাহিত্য অগ্রাহ্য করতে পারলো না, সরিয়ে দিতে পারলো না। বৈদিক সংস্কৃতি তার আত্মীকরণ করলো, তাকে নিয়ে নিল নিজের মধ্যে। এবং যে পজিটিভ কোয়ালিটি নিয়ে যে উমা হৈমবতী, পরবর্তীকালে তিনি দুর্গা, আমরা দেখছি দুর্গারই অল্টার ইগো বা কাউন্টার থিসিস হচ্ছেন কালী। অর্থাৎ দুর্গা যদি সৃষ্টি ও শুভ শক্তির প্রতীক হন, তাহলে যা কিছু বিসৃষ্টি, বিনাশ, যা কিছু ধ্বংসের প্রয়োজন সৃষ্টিরই জন্য। কারণ যা পুরনো, যা খারাপ, পচে যাওয়া, তাকে না শেষ করে দিলে নতুন যা শুভ, তার প্রতিষ্ঠা সম্ভব নয়। তা সেই যে বিনাশকারিণী শক্তি, তা দুর্গারই অল্টার ইগো। যখন, এবং পরে আমরা দেখেছি দেবী মাহাত্ম্যে আছে বা দেবী ভাগবতেও আছে, যে যখন দুর্গা তার চন্ডমুন্ডকে বিনাশ করছিলেন, সেই সময় তার পক্ষে সেটা সম্ভব হচ্ছিল না, তখন তার ভেতর থেকে সেই করালো বদনা কালী উদ্ভূত হলেন। তার দুর্গার মুখ হয়ে গেল কালো রঙের, এবং তিনি এক প্রবল হিংস্র আকার ধারণ করে বিনাশে সমুদ্যত হলেন। এবং তার সেই বিনাশ লীলা এত চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো যে তাকে থামানো কারো সাধ্য ছিল না। শেষ পর্যন্ত কালস্বরূপ স্বয়ং মহাদেবকে তার পদতলে পড়ে তাকে থামাতে হলো। সত্যি বলতে কি, এই শিব, যিনিও তথাকথিত বৈদিক সংস্কৃতির বা আর্য সংস্কৃতির সমান্তরাল সংস্কৃতি থেকেই সম্ভবত প্রবিষ্ট, এই শিবেরই সঙ্গে কালীর অচ্ছেদ্য যোগাযোগ, এবং শিবেরই শক্তি হিসেবে কালীর সাধনা করা হয়। আমি এখন এইটুকু বলি, পরে আবার বাকি কথা বলবো। তো দিদি, একটা প্রশ্ন রয়েছে, যে কালীর তো অনেক রূপ, তার মধ্যে আমরা দেখি যে কালী সরস্বতীরও একটা রূপ। তো এই বিষয়টা আমরা কোথায় পাই, কিভাবে এটা আমরা জানতে পারছি, একটু এই বিষয়ে যদি একটু বলো। দেখো, সত্যি বলতে কি, এটা সব থেকে একটা চমৎকার দিক। একটা, মানে আমরা যদি সংশ্লেষণী দৃষ্টি নিয়ে দেখি, যাকে বলে
সিনথেসিস যদি আমরা করি, আমরা দেখব অদ্ভুত ব্যাপার যে সরস্বতীর সাধনা সেই বৈদিক সাহিত্য মানে একেবারে ঋক্সংহিতা থেকে করা হয়েছে, সেই সরস্বতীর বন্দনায় তাকে ভদ্রকালী বলে পরে উল্লেখ করা হয়েছে। তাহলে সরস্বতী কিন্তু সর্বশুভ্রা সর্বশুক্লা সরস্বতী, তিনি কিন্তু কালীর একেবারে বিপরীত মেরুতে তার অবস্থান, অথচ সেই সর্বশুক্লা সরস্বতীকে ভদ্রকালী বলা হচ্ছে। এবং ভদ্রকালী মূর্তি এখনকার আইকোনোগ্রাফিতে আমরা, এখনকার কেন, বহু প্রাচীন আইকোনোগ্রাফিতেও আমরা পাই, যেখানে কালীর সংহারিকা মূর্তিটি, যেখানে সংহারিকা রূপটি সেখানে কম, এবং তার একটা সৌম্য মাতৃত্ব এবং সর্বমঙ্গল মাঙ্গল্যে বলে যার আরাধনা করা হচ্ছে সেই রূপটি স্পষ্ট। এই যে সরস্বতী যাকে ভদ্রকালী বলা হয়েছে, তিনি কি আমাদের প্রাগবৈদিক অভদ্রাকালী? এই প্রশ্ন তুলেছিলেন আমার আচার্য গৌরী ধর্মপাল, এবং এই প্রশ্নটি খুব তাৎপর্যপূর্ণ, কারণ কালীর মধ্যে আমরা যা দেখি তা দেখতে গেলে তার কাছে চাওয়া হয়েছে যে শক্তির আধার বলে তাকে কল্পনা করা হয়েছে, তা সবই কিন্তু সরস্বতীর মধ্যে উপস্থিত। আমি এই মহা নির্বাণ তন্ত্র থেকে কালী সম্পর্কে একটি স্তোত্র একটু বলতে চাই। এখানে আমরা দেখব যে এই শক্তিকে কিভাবে একেবারে পরম শক্তি বলে ঘোষণা করা হচ্ছে। সাকারাপি নিরাকারা মায়া বহুরূপিণী ত্বম সর্বাদির অনাদিস ত্বম কর্ত্রী চ পালিকা। এখানে কালীকে বলা হচ্ছে সাকারাপি, তুমি সাকারা, তোমার আকার আছে, হ্যাঁ, তা সত্ত্বেও নিরাকারা, তুমি আকারহীন, সাকারা হয়েও তুমি নিরবয়বা, আকৃতিহীন, অনন্ত, এবং মায়া বহুরূপিণী, তুমি তোমার মায়া শক্তির দ্বারা বহু রূপ ধারণ করো, তুমি নানান রূপ ধারণ করো। এই যে কালীর নানান রূপের কথা বলছিলেন এক্ষুনি আমাদের অমিত, সেই নানান রূপ স্বীকৃতি পেয়েছে এই মহানির্বাণ তন্ত্রে 4:34 নম্বর শ্লোকে, যেখানে বলা হয়েছে এই সাকারা নিরাকারা যে কালী, তিনি মায়ার দ্বারা বহুরূপ ধারণ করেন। ত্বম সর্বাদি, তুমি সকলের আদিতে, সবার শুরু তোমার থেকে, আর অনাদি ত্বম, আর তুমি নিজে হচ্ছ অনাদি, তোমার কোনো শুরু নেই, তুমি সবার প্রথমে, আর সবার উৎপত্তি তোমার থেকে। কর্ত্রী হর্ত্রী চ পালিকা, তুমি সব কর্মের কর্ত্রী, তুমি সব কিছুর হর্ত্রী বিনাশকারিণী, তুমি সবাইকে বাঁচাও, তুমি সবাইকে সৃষ্টি করো, তুমি সবাইকে নির্মাণ করো, তুমি সবাইকে বিনাশ করো, এবং সবাইকে তুমি পালিকা যা পালিকা পালনও করো। তাহলে সৃষ্টি স্থিতি বিনাশ এই তিনের তুমি কর্ত্রী। এই রূপে আমরা দেখছি যে কালীকে বন্দনা করা হয়েছে, এবং আমরা কালীর যে প্রধানত দুটি ধারায় তার উপাসনা দেখি, একটি হচ্ছে তন্ত্র মতে, আরেকটি হচ্ছে যেটা আমরা বলবো যে শৈব মতে। শৈব আর তন্ত্র দুটো যখন মিশে গেল, তখন আমরা অনেকটা কাশ্মীরি শৈবিজমের মধ্যে যে কালীর প্রসঙ্গ আসছে, বা যে কালী আমরা তান্ত্রিক বুদ্ধিজমের মধ্যেও পাচ্ছি, সেখানেও কিন্তু তিনি আছেন। কিন্তু আমরা দেখি যে এর মধ্যে একটি ধারা যেখানে কালীকে মাতৃমূর্তি রূপে অনেকটা মানে নরম ভাবে উপস্থাপিত করা হয়েছে, সেখানে তিনি ললিতা, সেটা তার সেই রূপে উপাসনা হচ্ছে দক্ষিণ ভারতে বেশি, কিন্তু পূর্ব দিকে তিনি এসে শাক্ত সাধনা এবং শৈব সাধনা, এই দুই সাধনার মধ্যে মিশে, দুয়ের মধ্যেই তিনি আছেন। শাক্ত সাধনায় তিনি আরাধ্যা দেবী, তিনি মঙ্গলকারিণী, তিনি আমাদের সকলের মাতা, জগৎ জননী, যার উপাসনা করেছেন রামকৃষ্ণ পরমহংস দেব, যাকে দেখেছেন রামপ্রসাদ সেন। কখন তিনি, আপনার আলোচনায় আমরা ফিরবো, তার আগে আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে পিনাকি দেবনাথ শান্তিপুর থেকে। আমরা একটু চলে যাব পিনাকি দেবনাথের কাছে। পিনাকি বলো, পিনাকি কি অবস্থা?
আচ্ছা মৌদি, আপনি যে প্রসঙ্গে ছিলেন যে শাক্ত দেবী হিসেবে কালীর আরাধনা, এ বিষয়ে বলুন। সাধু রামপ্রসাদ সেনের কথা বললেন। দিদি, মোদি তোমার ক্যামেরাটা একটু আনমিউট করো, ভয়েস আমরা পাচ্ছি। ওকে, সরি, ভুলে গেছিলাম। হ্যাঁ, বলছি যে আমরা যে বাংলার শক্তি সাধনার কথা বলছিলাম, সেই শক্তি সাধনায় কালী মাতৃমূর্তি, সেই মাতৃমূর্তি এবং আরাধক তার সন্তান। কখনো কখনো সেই ভক্তি বাৎসল্য রসে রূপান্তরিত, এবং তখন তিনি মেয়ে, আরাধকের কন্যা সমা। আমরা এটি কিন্তু দেখছি রামকৃষ্ণ বলুন, রামপ্রসাদ সেন বলুন, এবং আরো আরো অনেকের কাহিনীতে, যেখানে আমরা কালীকে কন্যা রূপে দেখছি। এবং শেষ পর্যন্ত ঠাঁই হচ্ছে মাতৃক্রোড়। সেই মাতৃক্রোড়ই হচ্ছে বিলীন হয়ে যাওয়ার, মোক্ষ পাবার শেষ আশ্রয়। সেটি কিন্তু আমাদের এই যে বাংলা শাক্ত কালী সম্প্রদায় তা সিদ্ধ করে। আর যেটি শৈব সাধনা, সেটা অনেকটাই তন্ত্রাশ্রিত। সেখানে তন্ত্রে যে কালীর কথা আমরা পাচ্ছি, সেই কালী করালো বদনী, এবং তার সঙ্গে আমরা বৈদিক নিবৃত্তি দেবতার দেবীর খুব মিল পাচ্ছি। কারণ এই কালী ছিলেন শ্মশানে থাকেন, তিনি নগ্না বিবসনা, তিনি নরমুণ্ডের মালা পরিধান করেন, তিনি অসুর নাশিনী দেবী। তার যে শুভ শক্তি নিয়ে উদ্যতা হয়ে বিনাশ করতে পারেন না, সেই বিনাশ করার জন্য তারই অল্টার ইগো কালী মূর্তির যেন সৃষ্টি। এবং তন্ত্রের যে ভাবধারা বহুদিন থেকে প্রচলিত ছিল, বলতে গেলে প্রাগবৈদিক বা বেদের সমান্তরাল কালেও, তার সঙ্গে মিশে গিয়ে এই ভাবনা ক্রমশ রূপ নেয় তান্ত্রিক কালী সাধনায়। শাক্ত সাধনা এবং তন্ত্র বা শৈব কালী সাধনায় কিন্তু এখানে পার্থক্য। যদিও দু জায়গাতেই আমরা দেখছি যে কালীকে শিবের স্ত্রী রূপে দেখা হচ্ছে, কিন্তু শিবের স্ত্রী তো পার্বতীও, কিন্তু পার্বতী তার সমস্ত মাধুর্য এবং পাতিব্রাত্য কোমলতা নিয়ে উপস্থিত। তাকে আমরা যখন দেখি, শিব বলেন যে তুমি ওই দানবদের বিনাশ করো, তখন তিনি শিবের সঙ্গে একাত্ম হয়ে যান, এবং তার একাত্ম অবস্থায় শিব এবং কালী দুজনে মিলে এক সংহার তাণ্ডবে মেতে ওঠেন। এবং তার যে সঙ্গী শিব, যার সঙ্গে তিনি একাত্ম হয়ে গেছেন, দুজনে যখন তাণ্ডব নৃত্য শুরু করেন, সংহার লীলা শুরু করেন, সেই সংহার মানে যুগলের সামনে, সংহারক যুগলের সামনে আর সৃষ্টির কিছুই বাকি থাকছিল না। তখন সবাই তাদের শান্ত হতে অনুরোধ করে, এবং শেষ পর্যন্ত কালরূপী মহেশ্বর যখন কালীর মধ্যে বিলীন হন, কালীর পদানত হন, অর্থাৎ কি কালী তিনি যিনি কালকে আত্মসাৎ করেন, তখন সেই সংহার থামে এবং সৃষ্টির আবার সূত্রপাত হয়। দিদি, আমরা এবারে চলে যাব
শান্তিপুরে আগমেশ্বরী মাতার মন্দিরে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি পিনাকি দেবনাথ। পিনাকি, বলো কি ছবি সেখানকার? নদিয়া জেলার শান্তিপুরে এবং আমরা শ্রী শ্রী ঈশ্বরী আগমেশ্বরী কালী মাতার মন্দিরে দাঁড়িয়ে আছি, যে মন্দিরটা নাকি 500 বছরেরও প্রাচীন মন্দির এবং মাতা পূজিতা হচ্ছেন 500 বছরেরও বেশি সময় ধরে। তো এখানে কৃষ্ণানন্দ আগম বাগীশ, যিনি ছিলেন মথুরেশ্বর গোস্বামীর জামাতা, তিনি প্রথম শান্তিপুরে আসেন এবং মথুরেশ্বর গোস্বামী যিনি ছিলেন, তিনি শান্তিপুরে একজন প্রভাবশালী ব্যক্তি এবং প্রতিভাবান ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাকে দেখা যায় যে মথুরেশ্বর গোস্বামী, যিনি তার জামাতা কৃষ্ণানন্দ আগম বাগীশ, দেখা যায় কালে কালে এই কালী মাতার মাধ্যমে এটি পরিচিতি পেতে পেতে আরো বেশ খানিকটা পরিচিতি পেয়ে সমগ্র ভারতবর্ষেই এই দক্ষিণা কালীর আদলে সমস্ত কালী পুজো হয়ে থাকেন, পূজিতা হয়ে থাকেন। সুতরাং আমরা দেখতে পাই যে শান্তিপুরের যে ঐতিহ্য, ওই শান্তিপুরের কালী পুজোর যে ঐতিহ্য, অর্থাৎ 500 বছরের অধিক প্রাচীন বলে আমরা জানি যে মাতা শ্রী 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 ঈশ্বরী আগমেশ্বরী কালী মাতা, তিনি এখানে পূজিত হন। প্রতি বছর এই দীপান্বিতা অমাবস্যাতে তিনি 1600 প্রচারে পূজিত হন এবং প্রত্যেক অমাবস্যা এখানে পুজো হয়ে থাকে প্রতিনিয়ত এবং ভোগ বিতরণ হয়ে থাকে। তো সুতরাং আমরা এখন দেখতেই পাচ্ছি যে করোনার যে প্রভাবটা শান্তিপুরে তথা সমগ্র ভারতবর্ষে, সমগ্র পৃথিবী জুড়ে যে করোনার দাপট চলছে, তাতে করে আমরা এই আবহের মধ্যে দিয়েও মাথাকে আমরা পাচ্ছি এবং মায়ের সমস্ত হবে এবং তার সাথেই মশাই কেমন ভিড় সেখানে? স্যানিটাইজার ট্যানেল, মায়ের মন্দিরে দক্ষিণ যে স্যানিটাইজার ট্যানেল গুলো আছে সেই প্রবেশ করে আপনারা চলমান অবস্থায় মাতৃ প্রতিমা দর্শন করুন। করোনা থেকে সমস্ত মানুষ আছেন সমস্ত দেখছো তোমরা, দেখো করোনা প্রতিরোধ যে শান্তিপুরে তাদের বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে তারা স্যানিটাইজার শুরু করে মাস্ক থেকে শুরু করে স্যানিটাইজার থেকে শুরু করে বিতরণ করছেন এবং দেখা যাচ্ছে তাদের মধ্যে দিয়ে হয়ে যাচ্ছেন। এইভাবেই এবং রীতি মেনেই 1600 প্রচারেই এবছরও অনুষ্ঠিত হতে চলেছে আমাদের মায়ের পুজো। এবং তুমি দেখতে পাচ্ছ সম্ভবত বিভিন্ন ধরনের সিকিউরিটি ব্যবস্থা এখানে রয়েছে। শান্তিপুর থানা থেকে যে সমস্ত সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে, সিসিটিভি ক্যামেরা তুমি চারিদিকে দেখতে পাবে, বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সিকিউরিটির মধ্যে দিয়ে সম্পন্ন হচ্ছে। এবারে আমরা আমাদের আলোচনায় ফিরবো। একেবারে 500 বছরের বেশি পুরনো পুজো শান্তিপুরের আগমেশ্বরী মাতা। এবারে আমরা আমাদের আরো এক বিশেষ অতিথি, বিশিষ্ট কবি এবং প্রাবন্ধিক নিতাই জানা, তাকে স্বাগত জানাচ্ছি। নিতাই দা, শুভ দীপাবলি। শুভ দীপাবলি। আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ। নিতাই দা, আপনার কাছে যেটা জানতে চাইবো, একেবারে মোদি যে আলোচনা, যেখান থেকে আলোচনা শুরু করেছিলেন, একেবারে প্রাগৈতিক যুগ থেকে কিভাবে কালীর বিবর্তন হলো, আপনার কাছে আমরা জানতে চাইবো যে বাংলায় কালী পুজোর এই শুরুটা ঠিক কোথা থেকে, বা কে করলেন, এই বিষয়টা যদি একটু বলো আমাদের। এখানে তো মৌ আছে, মৌকে আমার বিজয়ার শুভেচ্ছা রইল, অমিতকেও বিজয়ার শুভেচ্ছা রইল, আজকে দীপাবলিরও শুভেচ্ছা।
সমস্ত কিছু, এবং যারা শুনছেন তাদের প্রত্যেককে আমার নমস্কার জানিয়ে আমি দু একটা কথা বলি। এগুলো ইতিহাসের কথা, ও জিজ্ঞেস করছে। ইতিহাসের ছাত্র ছিলাম, এখন আর ততখানি চর্চা করতে পারিনি, তবুও বলছি। প্রথম কথা, যে কৃষ্ণনগর থেকে অনুষ্ঠানটি হচ্ছে, কৃষ্ণনগরের কাছাকাছি জায়গা থেকে, কৃষ্ণনগরেই প্রথম কালী পূজা হয়। এবং আমাদের দেশে যে কালী পূজা ছিলই না, তার সব থেকে বড় প্রমাণ চৈতন্যদেবের সমসাময়িক রঘুনন্দন, শাক্ত রঘুনন্দন। এই শাক্ত রঘুনন্দন তিনি দুটি বই লিখেছিলেন, গ্রন্থ। একটি হচ্ছে তিথিতত্ত্ব, আরেকটি হচ্ছে কৃত্যতত্ত্ব। সেখানে কিন্তু কোনো তিথিতত্ত্ব বা কৃত্যতত্ত্বে কালী পূজার উল্লেখ নেই, বরং দীপান্বিতার উল্লেখ আছে। কালী পূজাটা কোথা থেকে এলো? আসল কথা, কালী পূজা কৃষ্ণচন্দ্রের গুরুদেব সেই গ্রন্থে কালী পূজা, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছি নিতাইদা। তিনি কালী পূজার প্রসঙ্গ প্রথম আনেন, এবং তার কথা আমরা জানতে কৃষ্ণ গঙ্গোপাধ্যায় নামে নদিয়ার মহাজীবন বলে একটি গ্রন্থ লিখেছিলেন এক ভদ্রলোক, গবেষক। নিতাইদা সম্ভবত নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা একটু মোদির কাছে আসি এবার। মোদি, বাংলায় কালী পুজোর একটু বিষয়টা একটু, হ্যাঁ, বাংলায় কালী পুজোর একটু ইতিহাসটা যদি একটু। বাংলায় কালী পুজোর কথা বলছিলাম যে আমাদের পূর্ব ভারতে প্রধানত আমাদের পূর্ব ভারতে প্রধানত যে দুটি ধারায় কালীর আরাধনা হয়, তার মধ্যে একটি হচ্ছে শৈব ধারা, বা যেটিকে তন্ত্র ধারা বলা যেতে পারে, আরেকটি হচ্ছে শাক্ত ধারা, শক্তি রূপে যেখানে কালীকে আরাধনা করা হচ্ছে। এবং ভারতের বিশেষ করে পূর্ব ভারতে বাংলা বলতে শুধু তো এখনকার পশ্চিমবঙ্গের সীমাটুকু নয়, বঙ্গদেশ বলতে কিন্তু তখন অনেকটা জায়গায় বোঝানো হতো। সেই বঙ্গদেশের অনেকটা অংশ জুড়েই এই শাক্ত কালী পূজার প্রচলন ছিল। আমার মনে হয় নিতাইদা আবার এসেছেন, নিতাইদা যদি বাংলার কালী পূজা নিয়ে ইতিহাসটা একটু নিতাইদা, আপনি যেখানে শেষ করেছিলেন। আসলে নেটটা বারবার চলে যাচ্ছে এখানে, নেটের আপনার মাইক্রোফোনটা মিউট করা। নিতাইদা, আপনার কথা শোনা যাচ্ছে না। কোনটা? বলুন নিতাইদা। হ্যাঁ, শোনা যাচ্ছে এবারে? হ্যাঁ, ব্যাপারটা শশীভূষণ দাশগুপ্তের প্রসঙ্গটা আমি আনলাম। শশীভূষণ দাশগুপ্ত বলছেন যে কাশীনাথ প্রথম এটাকে প্রচার করে, আর কৃষ্ণানন্দ আগমবাগীশ এটার প্রবক্তা, এবং মহারাজ কৃষ্ণচন্দ্রের মাধ্যমেই কালী পূজা আমাদের দেশে প্রচলিত হয়। কৃষ্ণানন্দ আগমবাগীশ তার জন্মসন, যেটা কৃষ্ণ গঙ্গোপাধ্যায় বলছেন নদিয়ার মহাজীবনে, তার জন্মসন 1716, আর কাশীনাথ তার কালী সপর্যাস বিধি গ্রন্থটি রচনা করেন 1768।
তাই স্বাভাবিক কারণে 1768 আগে কালী পূজা এদেশে খুব একটা প্রচলিত ছিল না। তবে হ্যাঁ, দস্যু কেনারামের যে ময়মনসিংহ গীতিকায় যে দস্যু কেনারামের আখ্যান পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু দ্বিজ বংশীদাসকে দস্যু কেনারাম মা কালী বলে চিৎকার করে লাফ দিয়ে তার সামনে পড়লো। এ দৃশ্য আমরা দস্যু কেনারাম পালাই দেখেছি। তো সেই অর্থে কালী পূজা কিন্তু নেই। আর দ্বিজ বংশীদাস বাইশা কবির মধ্যে একজন কবি, তার মেয়ে চন্দ্রাবতী, যিনি রামায়ণ লিখেছিলেন। এটুকুই আমি বলবো কালী পূজা প্রচারের পক্ষে। আর তার পূর্বে কালী পূজা ছিল না, তার প্রমাণ ওই কৃত্যতত্ত্ব এবং তিথিতত্ত্ব। নিতাইদা, মোদির একটা আলোচনায় বলছিলেন যে কালী পুজো অনেকটা তন্ত্রের সাধনা। তো তন্ত্রের সঙ্গে ভক্তির মেলবন্ধন কিভাবে হলো? তন্ত্রের সঙ্গে ভক্তি, এটা তো সব থেকে নবদ্বীপ তার অন্যতম উদাহরণ। নবদ্বীপেই তন্ত্রের সঙ্গে ভক্তির মিলটা ঘটেছে। সেটা হচ্ছে ওই যে তোমরা যাকে বলো পোড়ামা মন্দির, সেই পোড়ামা মন্দিরেই ঘটেছে। এই ঘটনাটা কিরকম না, একজন সন্ন্যাসী, তিনি পশ্চিম থেকে আসেন এবং তিনি এখানে শিলাখণ্ড নিয়ে স্থাপন করেন। কিন্তু তিনি তন্ত্রমতে বিশ্বাসী। তার সঙ্গে তর্ক হয় রামভদ্র বিদ্যাবাগীশের। দুই বিদ্যাবাগীশের যুদ্ধে এটাই ছিল বাজি, যে তর্কে হেরে যাবে সে অন্যের ইষ্টমন্ত্র নেবে। কিন্তু ওই তান্ত্রিক সাধু হেরে যান। তান্ত্রিক সাধু হেরে যাওয়ার পর তিনি যখন গোপাল মন্ত্র বা গোপালকে ইষ্ট দেবতা হিসাবে ইষ্টমন্ত্র গ্রহণ করবেন, তখনই তার মন্দিরে আগুন লেগে যায়। এবং এই আগুনের ভিতরে তিনি দেখতে পেলেন যে গোপালকে কোলে নিয়ে মা কালী দাঁড়িয়ে আছেন। তখন সবাই জল ছিটিয়ে, মন্ত্রসিদ্ধ জল ছিটিয়ে সে মানে অগ্নি নির্বাপন করা হলো। এবং তারপরেই দেখা গেল যে দুটি মাত্র ইট বেঁচে আছে। সেই দুটি ইট পোড়ামায়ের মন্দিরে উপস্থিত। তার উপরে ঘট স্থাপন করে পূজা হয়। নবদ্বীপই সব থেকে উদাহরণ। আর তাছাড়া কালী কীর্তন প্রচলিত হলো পরবর্তীকালে। সেই কালী কীর্তন যে সে তো কৃষ্ণ কীর্তনের অনুরূপ, হরি কীর্তনের অনুরূপ কালী কীর্তন। ভক্তির সঙ্গে না মিললে হয়? ভক্তির সঙ্গেই মিলেছে। আর তাছাড়া ভক্ত তার অন্তর দিয়ে মা কালীকে আরাধনা করবে, সেখানে তো ভক্তিটা তো লাগবেই। একটা বিষয়, বৌদ্ধ ধর্মের সঙ্গে তো হিন্দু ধর্মের সাযুজ্য রয়েছে। বুদ্ধদের দেবী তারা রয়েছেন, আমাদের কালীর আরেক রূপ তারা। এই বিষয়টা কিভাবে? দেখো, এটা খুব জটিল জিনিস। বৌদ্ধ তারা, বৌদ্ধ তন্ত্র, বৌদ্ধ তান্ত্রিক বৌদ্ধ মত হরপ্রসাদ শাস্ত্রী আমাদেরকে বলছেন যে হ্যাঁ, আপনার কাছে এই প্রসঙ্গে আসবো। তার আগে আমরা আমাদের কৃষ্ণনগর থেকে রয়েছেন আমাদের এক প্রতিনিধি মণিকুমার বিশ্বাস। এখানকার ছবি আমি এখন কৃষ্ণনগরের বিখ্যাত কালী মায়ের মন্দির আনন্দময়তে আছি। কারণ এই মন্দিরটা রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে এখানে পুজো হয়ে আসছে। তারপরে তার কৃষ্ণচন্দ্রের পরবর্তী পুরুষ গিরিশচন্দ্র রায় বাহাদুর এই মন্দিরটা প্রতিষ্ঠা করে। আর এই মন্দিরটায় যে কালী মাতার বিগ্রহ রয়েছে, এটাকে আনন্দময়ী মাতা নামে সবাই চেনে কৃষ্ণনগরে। আর এখানে দুপুরবেলা থেকেই পূজা অর্চনা শুরু হয়েছে। সকাল থেকে দৈনন্দিন যে পূজাটা হয় সে পূজা শুরু হয়েছে, এবং যেসব ভক্তবৃন্দরা আছে এবং এখানে অঞ্জলি দিতে এসেছে তারা কিন্তু
দুপুর 12টা থেকেই কিন্তু এখানে দলে দলে বা গ্রুপে গ্রুপে অঞ্জলি দিচ্ছে, কারণ সবাই যেহেতু একসঙ্গে আসছে না, দলে দলে আসছে, এক এক করে আসছে, তারপরে ভোরে তো এখানে পূজা অর্চনা করার পর অঞ্জলি কিন্তু একসঙ্গে দিচ্ছে। আমি একটু মন্দিরে যে মা আনন্দময় মা রয়েছে তার একটু দর্শন করাবো, অবশ্যই সঙ্গেই থাকবেন। কৃষ্ণনগরে অন্যতম এখান থেকে আপনারা মণিকুমার, ওখানে ভিড়টা কেমন আছে? হ্যাঁ, এখানে ভিড়টা সারাদিনই কম বেশি আছে, কারণ এখানে তো সকাল থেকেই দৈনন্দিন যে পূজাটা হয় সেই পূজাটা হচ্ছে, এবং তাছাড়াও দুপুরবেলা থেকে এখানে অঞ্জলি দেওয়া শুরু হয়েছে। দলে দলে লোক আসছে, এবং আমরা অনেকক্ষণ আগে এখানে এসেছি, এর মধ্যেই কয়েকটা গ্রুপের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরকম আরো হবে, এখানকার পুরোহিতের সঙ্গে কথা হয়েছে, তারা বলেছে এরকম গ্রুপে গ্রুপে আরো অঞ্জলি দেওয়া হবে। মন্দিরটা আমি একটু দেখাচ্ছি ঘুরে। আচ্ছা, দেখাও। এখানে যে দীপাবলিতে সবাই মোমবাতি ধরিয়ে দীপাবলি পালন করছে, তারপরেও আমি মন্দিরটা দেখাচ্ছি একটু। তৈরি করা কোন রকম বাঁশ, ইট কাঠ, এটা একেবারে বহু পুরনো একটা মন্দির। হ্যাঁ অমিত দা, আমি এখানে আর একটা ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে আমরা এখানে যে মূর্তিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিরিশচন্দ্র রায় বাহাদুরের মূর্তি। সে কৃষ্ণনগরের রাজা ছিলেন কিন্তু 1802 থেকে 1841 সাল পর্যন্ত। তার দ্বিতীয় বছর ক্ষমতায় আসার দ্বিতীয় বছর পর কিন্তু এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন কিন্তু ইনি। তার মূর্তিটা আমরা এখানে কিন্তু দেখছি। এরপরেও আরো একটা শ্বেত পাথরের নির্মিত একটা শিবলিঙ্গ রয়েছে, সেখানে কিন্তু অঞ্জলি দেওয়ার পরে সবাই কিন্তু সেখানেও মোমবাতি দেওয়া হচ্ছে। আমি একটু সেখানে যাচ্ছি। এই সেই কোষ্ঠী পাথরে নির্মিত শিবলিঙ্গ, এটাও কিন্তু অনেক পুরাতন, কারণ রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে কিন্তু এই শিবলিঙ্গে পূজা অর্চনা করা হয়। পরবর্তীতে যে গিরিশচন্দ্র রায় বাহাদুর, তার পরবর্তী প্রজন্ম, সে কিন্তু এই মন্দিরটা সুন্দর করে প্রতিষ্ঠা করে। আর এই মন্দিরটা তো উঁচু ভিত্তিবেদির উপরেই প্রতিষ্ঠিত করা হয়েছে। ধন্যবাদ মণিকুমার। এটাই যা এই মন্দিরটা আমি বলবো। হ্যাঁ, বলুন। যে প্রসঙ্গে ছিলেন বৌদ্ধ দেবী তারার সঙ্গে আমাদের তারার বিষয়টা আমরা কোথা থেকে আসছি? হরপ্রসাদ শাস্ত্রী বলছেন যে আমাদের চীন এবং তিব্বত থেকে নেপাল হয়ে বৌদ্ধ তান্ত্রিক বৌদ্ধ ধর্ম। আমি কেন বুঝতে পারছি না, আমার ইকো হচ্ছে কথাগুলো। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। তান্ত্রিক বৌদ্ধ মত নেপাল হয়ে ভারতবর্ষে প্রবেশ করে চীন এবং তিব্বত থেকে। সুকুমার সেন বলেন যে বৌদ্ধ তারা দেবী পরবর্তীকালে হিন্দু তারা দেবীতে রূপান্তরিত হয়। আমরা হিন্দুর যে দশাবতার দেখি, সেখানে কিন্তু বুদ্ধকেও একটা অবতার করা হয়েছে। ঠিক তেমনি সুকুমার বাবুর কথাটাকে খুব মানতে ইচ্ছে করে এই কারণেই যে বৌদ্ধ তারা পরবর্তীকালে হিন্দু তারাতে রূপান্তরিত হয়েছে। বৌদ্ধ তারার সঙ্গে হিন্দু তারারও মিল পাওয়া যায়। যেমন বৌদ্ধ তারা যে ওই দ্বিভুজ ললিতাসনে উপবিষ্টা যে বৌদ্ধ তারা মূর্তি, তার কিন্তু 108টা রূপ আছে। আবার আমাদের বিনয়তোষ ভট্টাচার্য তিনি মাত্র 24টা রূপের বর্ণনা রেখেছেন, বিনয়তোষ বাবু। তো বিনয়তোষ বাবু যে কুরুকুল্লা বলে যে রূপটা তিনি দেখিয়েছেন, সেই কুরুকুল্লা রূপের সঙ্গে কিন্তু আমাদের দক্ষিণাকালীর মূর্তির মিল আছে।
আরেকটা কথা বলি, বৌদ্ধ তন্ত্র থেকে যে তারার আগমন, তার কিছু প্রমাণ আছে। তার প্রমাণ, হিউয়েন সাং যখন এসেছিলেন মগধে, তখন কিন্তু তিনি অবলোকিত, মানে তখন তিনি তারার মূর্তি দেখেছেন। শুধু তাই নয়, সেটা তার বর্ণনায় তিনি উল্লেখ করে গেছেন। হিউয়েন সাং এর পূর্বে আমরা দেখি যে ইলোরার মন্দিরে, ইলোরাতেও তারা মূর্তি পাওয়া যাচ্ছে। তারপর নাগার্জুন কুন্ডম, যে নাগার্জুন কুন্ডা যে জায়গাটা, ওখানেও কিন্তু তারা মূর্তি পাওয়া গেছে। সেই তারা মূর্তির কিন্তু বয়স 3য় শতক। হ্যাঁ, আমি সেজন্যই বলছি যে তারা থেকেই পরবর্তীকালে হিন্দু কালী অর্থাৎ তারার একটি মূর্তি কল্পনা করা হয়েছে। এর পিছনে অনেক সামাজিক কারণ ছিল। কারণটা এই, আমার যেটুকু মনে হয়, যে বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্ম ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছিল। ভারতবর্ষের বৌদ্ধ ধর্মের অবস্থাটা তখন হিন্দু ধর্মের মধ্যে অন্তর্লীন হয়ে যাচ্ছে ক্রমশ। এটাই হচ্ছে মূল কারণ। তাই হিন্দু তারার সঙ্গে বৌদ্ধ তারার অনেক মিল পাওয়া যায়। এবার আমরা একটু মৌদির কাছে আসবো। মৌদি, হ্যাঁ, যে প্রসঙ্গে, হ্যাঁ, নিতাইদাকে অনেক ধন্যবাদ। একদম ঠিক জায়গাটিতে ধরেছেন যে বৌদ্ধ তারা আগে না আমাদের কালী আগে, কার প্রভাব আগে। এবং সত্যি বলতে বুদ্ধের যে মূল ভাবনা, সেই ভাবনার মধ্যে এই তারার ভাবনা কতখানি ছিল, এবং পরবর্তীকালে মহাযানের প্রভাবে যখন তিব্বতে আমাদের তন্ত্রের দ্বারা বৌদ্ধ ধর্ম, মানে অশুভ শক্তিকে প্রশমিত করে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য রেংপোর সাহায্য নেওয়া হলো। তো সে সময় যে তন্ত্রের দেবদেবীদের ডাকলেন তিনি, যারা ডাকিনী, এই ডাকিনীরা কিন্তু বৌদ্ধিক দেবী, এবং এদের কিন্তু আমরা এই কালীর সঙ্গে যে ডাকিনী যোগিনী থাকে এদের বলে থাকি, কিন্তু এর পিছনে অনেক প্রাচীন ইতিহাস আছে। নিতাইদা ভালো জানেন, উনি বলতে পারবেন ভালো। কিন্তু এইটুকু বলার যে ডাকিনী শব্দটা যে আমাদের কাছে এখন নেগেটিভ বার্তা নিয়ে আসে, যে একটা খুব হিংসা বা একটা অশুভ বিষয়ের সূচক, তা কিন্তু নয়। বৌদ্ধ ডাকিনীরা কিন্তু শুভ বই অশুভ করেন না, এবং তারা মহাশক্তি। এই মহাশক্তির কল্পনাতে আমাদের খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের দেবী মাহাত্ম্য যেটির কথা বলছিলাম, সেখানে আমরা প্রথম কালীর যে উল্লেখ পাই, তার জন্মের কথা পাচ্ছি তার প্রথম অধ্যায়ে। দেবী মাহাত্ম্যের প্রথম অধ্যায়ে বলা আছে যে তখন প্রলয় তাণ্ডব উপস্থিত, এবং দানবদের তাড়নায় দেবকুল অস্থির। তারা চেষ্টা করছেন নিদ্রিত বিষ্ণুকে জাগ্রত করার। তখন বিষ্ণুর মধ্যে থেকে তারই যোগশক্তি মায়া উদ্ভূত হলেন, যোগমায়া, যিনি বিষ্ণুকে তার নিদ্রা থেকে তুললেন। এবং নিদ্রা ভঙ্গ হবার পরে বিষ্ণু মধু ও কৈটব এই 2 দানবের সঙ্গে যুদ্ধ করে সৃষ্টিকে বাঁচাতে সচেষ্ট হলেন। কিন্তু এই কাজে তিনি সফল হচ্ছিলেন না যতক্ষণ না সেই যে যোগমায়া, যিনি তার মধ্যে থেকেই উৎপন্ন, সেই যোগমায়া মহামায়ার রূপ ধারণ করে মধু ও কৈটভ এই 2 ভয়ানক দানবকে নিজের বশীভূত করে ফেলে। সেই বশীভূত মধু কৈটভকে বধ করেই আমাদের বিষ্ণু হয়েছেন মধু কৈটভ দমন। তো এই কাজে সেই মহামায়া বিষ্ণুর সহায়িকা ছিলেন। এরপরে আমরা দেখলাম দুর্গা, যখন দুর্গা সঙ্গে বিভিন্ন অসুরের লড়াই হচ্ছে, যুদ্ধ হচ্ছে, যখন চণ্ডমুণ্ড নামে অত্যন্ত বিধ্বংসী অসুররা উপস্থিত হলো, যাদের মধ্যে কোনো এমন কিছু ছিল না যা দেবীকে প্রসন্ন করতে পারে, তখন দেবী অত্যন্ত কুপিত হলেন, এবং তারই ক্রোধ তার কপালের থেকে কালীর জন্ম দিল। কালী রূপে আবির্ভূতা হয়ে চণ্ডমুণ্ডের বিনাশ সাধন করলেন।
আমি আগেই বলেছি যে দুটি ধারায় আমাদের দেবশক্তিকে কল্পনা করা হয়েছে। একটি হচ্ছে শুভ শক্তির সংরক্ষিকা এবং আরেকটি হচ্ছে অশুভ শক্তির বিনাশিকা। এই দৈবী শক্তি অশুভ শক্তির বিনাশকারিণী রূপে কালী রূপে পূজিতা, আর তার শুভ শক্তি হ্লাদিনী শক্তি সেটি কিন্তু আমাদের এই প্রাচীন বহুদিনের বয়ে আসতে থাকা হিন্দু ধর্ম, যা বিভিন্ন স্তরে বিন্যস্ত, যার আদি এবং বর্তমান রূপের সঙ্গে অনেকখানি প্রভেদ ঘটে গেছে মধ্যবর্তী বহু পরিবর্তন, সংযোজন, সংমার্জন, পরিবর্জন ইত্যাদির থেকে। সেই দেবী যিনি সীতা, যিনি রাধা রূপে হ্লাদিনী, তিনি কিন্তু সংহারিকা রূপে কালী। তিনি সমস্ত অশুভ শক্তির সংহার করতে তার প্রচন্ড রূপটি ধারণ করেন, তিনি উগ্রা। এই জন্য যখন পার্বতীকে একবার মহাদেব শিব কালী বলে সম্বোধন করেন, তখন তিনি অসন্তুষ্ট হয়ে তার সেই প্রাচীন, তার সেই উজ্জ্বল হেমকান্তি রূপটি ফিরিয়ে আনেন, তিনি আবার গৌরী হন। এই জন্য আমরা দেখি যে কালী স্তোত্র যা পাঠ করা হয়, সেখানে দেখুন সর্বমঙ্গল মাঙ্গল্যে দেবী শিবে সর্বার্থ সাধিকে। শিবা, তিনি শিবের অংশ। শিব শব্দটি আমরা জানি শুভ অর্থে প্রচলিত, এমনকি বেদেও শিব শব্দ শুভ অর্থেই রয়েছে। এই কালীকে শিবা বলা হয়েছে, তিনি শিবের অর্ধাঙ্গিনী। দ্য ফিমেল কাউন্টারপার্ট অফ শিব ইজ শিবা, কালী। এবং তার তাণ্ডব রূপ, শিবের যে রুদ্র রূপ, সেই রুদ্র রূপটিরই যে যদি তাকে নারী শক্তি রূপে কল্পনা করা যায়, তাহলে তিনি সেই সংহারিকা কালী। এবং তাকেই বলা হয়েছে শরণ্যা, তিনি ত্র্যম্বকা। শরণ্যা মানে যিনি শরণ, আশ্রয় দেওয়ার আশ্রয় যিনি সবাইকে দেন, যিনি সকলের শরণ, এবং যিনি ত্র্যম্বক, ত্রিনেত্র বিশিষ্ট। তারপরে কি বলা হয়েছে? গৌরী। এই কালীকেই কিন্তু গৌরী বলা হচ্ছে। একটা জিনিস, এই কালীর মধ্যে যে উগ্র কালী বর্ণ, কৃষ্ণ বর্ণ, তা কিন্তু ধীরে ধীরে এই শব্দের তাৎপর্যের সঙ্গে লক্ষ্য করুন, শ্যামা শব্দের দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। শ্যামাও কালো, কিন্তু সেই কালো উগ্র অন্ধকার বিষাদীর্ণ কালো নয়। এই শ্যাম বর্ণ একটি সবুজেরও সূচনা করে, অপেক্ষাকৃত কোমল কান্ত একটি জীবনের বার্তা বয়ে আনা রং এই শ্যাম। তাই শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো রে। এই যে কালো রং, এই কালো যখন শুভকে আনে সঙ্গে করে, তা কিন্তু নিকষ অন্ধকার নয়, সে অন্ধকারের মধ্যে সুপ্ত থাকে একটি উজ্জ্বল আলো, যে আলোকে আমাদের বেদের ঋষিরাও রাত্রি দেবীর মধ্যে দেখতে পেয়েছেন এবং উল্লেখ করেছেন তার উজ্জ্বল অন্ধকার। ত্বেষঃ পাদ, ত্বেষঃ তমঃ, ত্বিষং তমঃ। ত্বিষ মানে আলো, জ্যোতি, জ্যোতির্ময় এক অন্ধকার। যে অন্ধকার জ্যোতিকে আড়াল করে রাখেনি, জ্যোতিকে উদ্ভাসিত করবে, সেই আলোই হচ্ছেন তারই বিপরীত মুখ কালী। তিনি আমাদের আরাধ্যা, তিনি সমস্ত জগৎকে আলোয় আলোকিত করবেন। তাই এই দীপাবলির সমারোহ। আমার মনে হয় নিতাইদা আরো ভালো বলতে পারবেন মধ্যবর্তী বিবর্তনের ক্ষেত্রটি। বাংলা এবং বাংলার মধ্যে যে শাক্তধারা দেবী কালী আরাধনার পদ্ধতি, যেভাবে রামপ্রসাদ তাকে দেখেছেন, যেভাবে রামকৃষ্ণ পরমহংস দেখেছেন, এবং সাধক বামাখ্যাপার যিনি তারা মা, তাদের মধ্যে কখন কালী আছেন, কখন যে তিনি গৌরী, কখন যে তিনি তারা, আর কখনই বা শ্যামা। আমার মনে হয় এ ব্যাপারে খুব ভালো একাডেমিক বিশ্লেষণ ডক্টর নিতাই জানা এখানে দিতে পারবেন আমাদের। আমরা নিতাইদার কাছে এই প্রসঙ্গে ফিরবো, তার আগে আমাদের হ্যাঁ অমিত, শোনা যাচ্ছে?
শুনতে পাচ্ছি, বলো সৈকত। আচ্ছা অমিত, দেখো যে শক্তি দেবীর আরাধনা আজকে শুরু হয়েছে, তো আজকে আমরা সেখানে এসে পড়েছি বেথুয়ারাহরির অন্তর্গত জগদানন্দপুর আদি কালীমাতা মন্দিরে। তো এখানে দেবী পূজিত হন সর্বমঙ্গলা রূপে। তো তোমাকে আমি প্রথমে একটু মন্দির চত্বরটা এবং তার দিকগুলোটাকে একটু দেখানোর চেষ্টা করবো। দেখা যাচ্ছে অমিত? হ্যালো অমিত? হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছি এবং দেবী বিগ্রহ তুমি দেখতে পাচ্ছ। যদিও এখনো পুজো চলছে, তবে এখানকার রীতি অনুযায়ী প্রধান যে পুজো সেটা কিন্তু রাতেই হয়, তবে সারাদিনই পুজো চলে এখানে। অজস্র ভক্তবৃন্দ রয়েছেন এখানে এবং ষোড়শোপচার রীতি মেনে এখানে পুজো করা হয়। দেবী এখানে সর্বমঙ্গলা রূপেই পূজিত হন। তো আমি এখানকার হ্যাঁ অমিত, এখানে প্রায় কয়েক দশক পুজো প্রচলিত রয়েছে এখানে। তো আমি এখানকার কর্মকর্তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, তুমি একটু থাকো সঙ্গে। হ্যাঁ অমিত, এখানকার কর্মকর্তাকে আমরা পেয়ে গেছি, ওনার সঙ্গে আমরা একটু জানতে চাইবো। তা আপনি এখানে কত বছর পুজোর সঙ্গে যুক্ত আছেন? আমি এখানে ধরুন 38-40 বছর ধরে যুক্ত আছি। আচ্ছা, এই পুজোর কিরকম রীতি মেনে এখানে পুজো করা হয়? এখানে তান্ত্রিক মতেই পুজো হয়। আচ্ছা, এখানে যিনি সাধনা সিদ্ধি লাভ করেছেন, সাধনা সিদ্ধি, এখানে যিনি সাধনা সিদ্ধি করেছেন তিনি হচ্ছেন পার্বতী গোসাই, তন্ত্রের সম্রাট। তো এইবার যে অতি মহামারীর যে বিষয়টা, সেটাকে সামনে রেখে এবার আপনি কতটা সতর্কতা অবলম্বন করতে পেরেছেন? সতর্কতা তো চেষ্টা করছি, এখন যতটা আমরা মেনটেন করতে পারছি তার মধ্যে ভক্তদের তো একটু আবেগ থাকে, যার জন্য একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তার মধ্যেও মেনটেন করতে পারছি। তাও কি আপনারা কি মনে করছেন যে যখন পুজো শুরু হবে ভক্তবৃন্দের যে ঢলটা আছে তা আপনারা কি তখন সামলাতে পারবেন? অবশ্যই, আমরা যদি দেখি খুব বেশি ভিড় থাকে তাহলে আমরা পার্ট বাই পার্ট যখন এই অঞ্জলি দেওয়া হবে, আচ্ছা, তখন পার্ট বাই পার্ট করবো, হয়তো টাইমটা বেশি লাগবে, কিন্তু যাতে কারোর কোনো রকম প্রবলেম না। মোটামুটি তাও পুজো কখন শুরু হয় রাতে? পুজো এখানে তো আমাদের মোটামুটি 9:30-10টা। তো আমরা তো দেখতে পেলাম যে সকাল থেকে পুজো চলছে। এমনি সকাল থেকে তো ভক্তরা আসছে। প্রকৃত পুজোটা শুরু হয় কখন? প্রকৃত পুজো মানে আজকে দীপান্বিতা কালী পুজোটা শুরু হবে রাত 10টা এবং শেষ হতে হতে আমাদের ভোর হবে। আচ্ছা আচ্ছা অমিত, এবার তোমাকে আমি একটু দেখি যে ভক্তরা পুজো কিভাবে নিবেদন করছেন। শোনা যাচ্ছে অমিত? আচ্ছা, তোমাকে একটু ছবিটা দেখাই যে দর্শনার্থীরা এসেছেন এবং কিভাবে দেবীর উদ্দেশ্যে তারা প্রণামী দিচ্ছেন। দেখো তুমি, তবে প্রধানত আদি কালী মন্দির হিসেবে প্রচলিত হলেও এখানে একাধিক দেবতার বিগ্রহ রয়েছে এবং সমস্ত বিগ্রহই রীতিসম্মত ভাবে প্রতি তিথিতে পূজিত হন। এবার আমি এক ভক্তদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমি এক ভক্তের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। হ্যাঁ অমিত, আপনি এখানকারই বাসিন্দা? আচ্ছা, এখানকার যে প্রধান পুরোহিত তার স্ত্রীকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি, তা উনি কত বছর ধরে যুক্ত আছেন? ও, 3 বছর ধরে যুক্ত আছেন। আচ্ছা, 3 বছর ধরে যুক্ত আছেন, তারা ওনার সহধর্মিনীর সঙ্গে আমরা একটু কথা বলিনি। তা এখানে আপনি কি উপোস?
উপোস রয়েছেন? আচ্ছা, উনি উপবাসে রয়েছেন। তা এখানে প্রকৃত পুজোটা কখন শুরু হয়? 11:30 সারা রাত ধরে থাকতে হয় নাকি? আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি পুজো চলছে। নিতে যা, হ্যাঁ শুনতে পাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। মোদি যে যেখানে শেষ করলেন সেই সেই বিষয়ে একটু যাব। বাংলায় দেখো, এ তো রামপ্রসাদ, বলুন। রামপ্রসাদ বা রামকৃষ্ণ, এই যে আমাদের যে কালীর সাধক হিসেবে যারা পরিচিত, রামকৃষ্ণের কথা যদি বলি, রামকৃষ্ণ কিন্তু সত্যি কথা বলতে কি সেই অর্থে মন্ত্রতন্ত্রের চাইতে অনেক বেশি তার অন্তরের ভক্তিটাই ছিল। আর রামপ্রসাদ তিনিও ভক্তি দিয়েই মাকে ডাকতেন, এবং যার জন্য তার বেড়া বাঁধার জন্য মা এসে দাঁড়িয়েছিলেন। কিন্তু এই যে ভক্তির প্রাবল্য, এই ভক্তিটা কিন্তু ভারতবর্ষে সব দিনই ছিল। আমাদের বঙ্গে এটা ব্যাপক আকারে দেখা দেয় চৈতন্য পরবর্তীকালে, চৈতন্যদেবের সময় থেকে। চৈতন্যদেব এই ভক্তি ধর্মকে, সত্যি কথা বলতে কি হরি ধর্মের মধ্যে ভক্তি ধর্ম, এর আগে বৈদিক ঋষিরা বলতেন আমাকে দাও দাও দাও, আমাকে গোধন দাও, আমাকে অর্থ দাও, আমাকে খাদ্য দাও, বস্ত্র দাও, সমস্ত কিছু দাও দাও তাদের। কিন্তু যারা চৈতন্যদেবের সময়ে এসে আমরা দেখলাম যে কোনো কিছু দাও নয়, আমাকে কিছুই দিতে হবে না। ভক্তির নমুনা মহাভারতেও আছে, এবং মহাভারতে খুব সুন্দর আছে। সেসব গল্প বলে সময় নষ্ট করে লাভ নেই। কিন্তু একটা কথা আমি পরিষ্কার বুঝেছি, এখানে অন্তর ধর্ম, ভক্তি হচ্ছে অন্তরের। এই অন্তরটি আমি নিবেদন করছি আমার ঠাকুরের কাছে, আমার মায়ের কাছে, এবং তিনিই আমাকে, জগৎকে যেমন তিনি রক্ষা করবেন এবং তিনি আমাকেও রক্ষা করবেন। বিশেষ করে কৃষ্ণনগর এবং তৎপার্শ্ববর্তী এলাকা ভক্তি ধর্মে উত্তাল ছিল। নবদ্বীপ এবং কৃষ্ণনগর ভক্তি আন্দোলনের অন্যতম পীঠস্থান। তাই আমাদের সাহিত্যে ভক্তির ব্যাপারটা কিন্তু সাহিত্যেও এসছে খুব ভালোভাবে। আরেকটা কথা, বৌদ্ধ ধর্মে কিন্তু এই ভক্তির ব্যাপারটা নেই, যদিও ভক্তির ব্যাপারটা বলা হয়নি, কিন্তু বৌদ্ধ ধর্মে ভক্তি না থাকলে, নিবেদন যদি না থাকে, নিবেদন, আমি নিবেদন শব্দটা ব্যবহার করলাম, নিবেদন না থাকলে নির্বাণ সম্ভব নয় আমার মনে হয়। আমি যতক্ষণ পর্যন্ত না নিজেকে সঁপে দিতে পারছি এক বিন্দুতে, আমি যতক্ষণ পর্যন্ত না আত্মিকভাবে প্রবেশ করতে পারছি একটি বিন্দুর মধ্যে, ততক্ষণ পর্যন্ত ঈশ্বর কেন, বিদ্যাও আমার গোচর হবে না, গোচরে আসবে না, পরীক্ষা পাসও সম্ভব নয়। যেমন একজন খেলোয়াড়, সে খেলতে নামে, সে কিন্তু একাগ্রচিত্ত, অর্জুনের ওই লক্ষ্যভেদের মতো ভক্তিটা তাই। আমি কিছুই জানি না, আমি জগৎ সংসার কিছুই দেখতে পাচ্ছি না, আমি কেবল ওই পাখির চোখটা দেখছি, আমার অন্তরটাকে আমি ঈশ্বরের নিকট সঁপে দিয়েছি বা নিবেদন করে দিয়েছি। এখানে আর কোনো চাওয়ার প্রশ্ন নেই, এখানে নিজেকে বিলিয়ে দেওয়ার প্রশ্ন। ভক্তি তাই, আমি এভাবেই ভক্তিকে দেখি। আমি জানি না আমার সঙ্গে কতখানি মতের অমিল ঘটবে, তবে আমি ভক্তিকে আমি এভাবেই দেখি। রামকৃষ্ণকে দেখে অন্তত এই শিক্ষাটুকু পেয়েছি, রামপ্রসাদ সেনের জীবনী পড়ে অন্তত তার গান শুনে আমি এই অনেক প্রশ্নের সমাধানও পেয়েছি। কেননা একটা মানুষ বেড়া বাঁধতে বসছে, ওপাশ থেকে তার টিপনি, যেটাকে বলা হচ্ছে টিপনি, মানে ওপাশ থেকে সুতোটা, দড়িটা এগিয়ে দেওয়া, সেটা মা এসে করছেন।
অন্তর দিয়ে মাকে তিনি ডাকতে পেরেছিলেন বলেই মা এসে তার সামনে দাঁড়িয়েছে। এই অন্তরের নিবেদন, সম্পূর্ণরূপে নিবেদন, এটাই ভক্তি, এবং তবেই ঈশ্বরকে পাওয়া সম্ভব। রবীন্দ্রনাথের গানগুলো ভক্তির অন্যতম নিদর্শন। আমি বলবো রবীন্দ্রনাথের গানগুলো ভক্তির, অজস্র গান ভক্তির অন্যতম নিদর্শন। আমি জানি আমাকে এই কথাটা বলার পর আমাকে অনেকেই আক্রমণ করবেন, কিন্তু এটা সত্যি। অন্তরের নিবেদন না থাকলে ওই রকম গান লেখা যায় না। আর ওই গান পড়েই মুগ্ধ হয়েছিলেন স্প্যানিশ কবি পর্যন্ত, ইউরোপের কবিরা। সেদিন বিরাট যুদ্ধ চলছিল, গোটা ইউরোপ যুদ্ধে জড়িয়ে পড়েছিল, এশিয়াও যুদ্ধে জড়িয়ে পড়েছে। সেদিন কিন্তু রবীন্দ্রনাথের গানগুলো ওই যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে একটু ভিন্ন রকমের মনে হচ্ছিল, তাই তাকে কিন্তু নোবেল দেওয়া হয়েছিল। যে এ সম্পূর্ণ একটা আশ্বাসের সুর, এ সম্পূর্ণ একটা নিবেদনের সুর, একটা আত্মিক জাগরণ, একটা উন্মোচনের সুর, সেজন্যই তাকে নোবেলটা কিন্তু দেওয়া হয়েছিল। সেদিন ওরকম কবিতা পৃথিবীতে আর কেউ লেখেননি, সুফি মরমিয়ারা লিখে গেছে। এই ভক্তি, এই নিবেদন, আমি জানি আমাকে আক্রমণ করা হবে, কিন্তু তবুও আমি বলবো আমি এই ভক্তির সুরটুকু পেয়েছি। এবং এ ভক্তি বঙ্গে এসেছে চৈতন্যদেবের হাত ধরে, ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে ভক্তি চৈতন্যদেবের হাত ধরে। বৈষ্ণব ধর্ম বাংলায় যে কি পরিবর্তন এনেছে সেটা খুব গভীরভাবে বোঝা যাবে চৈতন্যদেবের সমসাময়িক গ্রন্থগুলি পাঠ করলে, বিশেষ করে চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃত একটি শ্রেষ্ঠ গ্রন্থ। ভক্তি যে কোন জায়গায় যেতে পারে কৃষ্ণদাস কবিরাজ সেটা দেখিয়েছে, আর সেখান থেকেই পরবর্তীকালে রামকৃষ্ণদেবের উদ্ভব। রামকৃষ্ণদেব সমস্ত কিছুই আত্মস্থ করেছিলেন, তিনি ইসলাম ধর্মেরও শিক্ষা নিয়েছিলেন, সমস্ত কিছুই, কিন্তু তিনি অন্তর থেকে ভক্তিটিকে ত্যাগ করতে পারেননি। নিবেদন করেছেন তিনি মায়ের কাছে, তাই মা তাকে সাড়া দিতেন। মোদির কাছে যাব একটু। মোদি, শুনতে পাচ্ছ মোদি? হ্যাঁ মোদি, এই যে আমরা চারপাশে একবারে বলা যায় মেতে উঠেছি কালী আরাধনায়। কালী তো নারী শক্তির প্রতীক। টিভি খবরের কাগজ বা চারপাশের ছবিটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো সেখানে প্রতিনিয়ত খুন, ধর্ষণ, নারী নির্যাতনের ছবি, একেবারে দৈনন্দিনের ঘটনা বলা যায়। তো এই সময় দাঁড়িয়ে যে এভাবে আমরা কালীর আরাধনা করছি, নারী শক্তির আরাধনা করছি, কিন্তু রোজ রোজ এই যে নারী নির্যাতন, ধর্ষণ, এ প্রসঙ্গে কি বলবে? এই প্রসঙ্গে যা বলার তা শুনতে হয়তো অনেকের ভালো লাগবে না, জানেন তো। হ্যাঁ, যখন অবক্ষয় চরমে ওঠে তখন নির্লজ্জতাই হচ্ছে শেষ কথা। তুমি লজ্জাহীন হতে পারো, কিন্তু লজ্জাহীনাকে তুমি সহ্য করতে পারবে না। এই লজ্জাহীনা হয়ে বিবস্ত্রা কালী যখন সংহারে উদ্যত হন, তার এলো চুল আকাশে উড়িয়ে পৈশাচিক অট্টহাস্যে আকাশ বিদীর্ণ করে, তখন যাবতীয় অশুভ শক্তিরও কিন্তু অন্তরাত্মা উড়ে যায়। ভয় দরকার। পৃথিবীর তাবৎ ধর্ম যদি আপনারা দেখেন, সর্বত্র, মানে প্রাচীন ধর্মগুলির কথা বলছি, সব জায়গাতে কিন্তু এই মনুষ্য সমাজকে একটা শৃঙ্খলায় বেঁধে, একটা নিয়ম নিষ্ঠতা, যাতে সবাই বাঁচতে পারে এবং অন্যকে বাঁচতে দিতে পারে, এর প্রয়োজনীয়তায় যে সমাজ গঠনের দরকার হয়েছিল, সেই সমাজ গঠনের যে নীতিগুলি
আমরা খতিয়ে দেখলে দেখব হয় শাস্তির ভয়, নয় পুরস্কারের লোভ। সাধারণ মানুষ এই দুয়ের বাইরে কিছু বোঝে না, যে সে অন্যের ক্ষতি করা থেকে নিবৃত্ত থাকবে যদি তাকে কোনো শাস্তির ভয় দেখানো হয়, সে অন্যের উপকারে প্রবৃত্ত হবে যদি কোনো পুরস্কার তার সামনে রাখা থাকে। মানুষ প্রকৃতির এই অতি, কি বলবো, ভাবতে মেনে নিতে দুঃখ হলেও এটি কিন্তু প্রায় সব ধর্মই একরকম মেনে নিয়ে সেখান থেকে শুরু, যে মানুষ মাত্রেই কিন্তু কেউ কারুর জন্য নয়, তারা স্বার্থপর। কিন্তু এই স্বার্থপর মানুষ একা বাঁচতে পারে না, তার নিজের বেঁচে থাকার জন্য তার সমষ্টিবদ্ধ হওয়া দরকার। কিন্তু সমষ্টিবদ্ধ হয়ে মানুষের যে ভয়ানক দিকগুলি সেগুলি যদি পরিস্ফুট হয়, মানুষ মানুষকেই যদি শেষ করতে উদ্যত হয়, তাহলে সেখানে শাস্তির একটা শাসন দণ্ড নেমে আসা প্রয়োজন। এই শাসন দণ্ডটি কি, তার কল্পনা নানান ভাবে হয়েছে, কিন্তু শক্তি রূপে, আদি শক্তি মহামায়া রূপে, সংহারিকা শক্তি, সংহারিণী শক্তি রূপে যে কালীর কল্পনা, তা হচ্ছে সব থেকে নিদারুণ এবং সব থেকে ত্রাসক। কালীর সেই উগ্র মূর্তিকে দেখে ভয় পাবে না এমন মধু কৈটভ নেই, এমন চণ্ডমুণ্ড নেই, এমন রক্তবীজ নেই। এই কালী তিনি বিনাশ করেন এবং আগামী সমস্ত সম্ভাবনা, অমঙ্গলের সম্ভাবনা তিনি রক্তবীজের রক্ত চেটে নেওয়ার সঙ্গে সঙ্গে শেষ করে দেন। যে অমঙ্গল, যে অশুভ শক্তি একের থেকে আর এক চেন রিয়াকশনের মতন জন্ম নেয়, যা রক্তবীজ অসুরের বৈশিষ্ট্য ছিল, যে তার রক্ত এক ফোঁটা পড়লে তা থেকে হাজার রক্তবীজ জন্ম নেবে। তাই তো আমরা দেখি একটা অন্যায় ঘটছে, হাজার আরো অন্যায়ের কাহিনী আমাদের সামনে চলে আসছে। আড়ালে ঘটে চলা কত কালের কত প্রাচীন অন্যায়, বিশেষ করে দুর্বলের ওপর সবলের অত্যাচারে, যার মধ্যে মনুষ্যত্ব নেই, আর যাই থাক না কেন। এই মনুষ্যত্বকে ফিরিয়ে আনার জন্য কিন্তু এই অশুভ শক্তির একটি দমন দরকার, এবং কাঁটাই পারে কাঁটাকে তুলতে। শক্তের ভক্ত নরমের যৌন, এ তো আমাদের প্রবাদ বাক্য। কাজেই যখন সেই নারী তিনি তার উগ্রমূর্তিকে ধারণ করেন, যে লজ্জা তার রক্ষা করে চলতে হয়, যে লজ্জা রক্ষার কারণে তাকে মহাভারতের যুদ্ধ বাঁধাতে হয়, যে দ্রৌপদী কৃষ্ণাকে, সেই কৃষ্ণা, সেই কালী যখন নিজের লজ্জা বস্ত্রটুকু সরিয়ে সামনে এসে দাঁড়ান, তার সেই প্রখর রূপের তীব্রতা সহ্য করতে পারে এমন কোনো অসুর নেই। অসুর বলতে আমি এখানে অশুভ শক্তিকে বোঝাচ্ছি, কোনো কৌম ধারণাকে এখানে গ্রহণ করবেন না দয়া করে। কারণ আমরা জানি যে নৃতত্ত্ব এবং সমাজতত্ত্ব অসুর ভাবনার অনেক স্তর দেখিয়েছে। আদিবাসীদের মধ্যে অসুরা সম্প্রদায়, এবং আমরা আবেস্তার মধ্যে আহুরা মাজদার উপাসক, অর্থাৎ যারা দেবশক্তির উপাসক, তারা অশুভ শক্তির বিরোধী। এই যে ভাবনাটি, এই যে একটা যাকে বলে কাউন্টার থিসিস, হ্যাঁ, একটা একটা যে কোনো ভাবনারই একটা বিপরীত ভাবনা থাকে। নিতাইদা এ ব্যাপারে কাজ করেছেন অনেক, জানেন তিনি বেশি। কিন্তু এই বিপরীত ধারণাটিকে আমরা সেই বিপরীত ধারণার জায়গা থেকে দেখি না। মুশকিল হচ্ছে যে আমরা যেখান থেকে দেখছি, আমার দৃষ্টিভঙ্গি ঠিক এবং অন্যর দেখাটা ভুল, এটা আমি তখনই প্রতিষ্ঠা করতে পারবো যদি আমার প্রাধান্য বজায় রাখতে পারি। সে প্রাধান্য অর্থের হোক, ক্ষমতার হোক, রাজনৈতিক ক্ষমতার হোক, দৈহিক বলের হোক। এবং দৈহিক বলে নিঃসন্দেহে প্রকৃতি নারীদের পিছনে রেখেছে, যদিও নারীর মধ্যেই জন্ম নেয় পুরুষ। কাজে তাকে মনে করিয়ে দিতে হবে যে কতটা অসহায় সেই তীব্র নগ্নতার সামনে। তাই কালী বিবসনা, তাই কালী করাল রূপিণী, তিনি নিঃশেষে কেটে নেন যাবতীয় রক্তবীজের সম্ভাবনা। এই আর কি। অসংখ্য ধন্যবাদ মৌদিকে, নিতাইদাকে। আমরা গান্ধার টিভি বাংলার সমস্ত দর্শক সমৃদ্ধ হয়েছে এই আলোচনায়। দুজনকেই ধন্যবাদ।
ভালো থাকবেন। নমস্কার। এভাবেই আমরা ফিরে আসবো এক একটা বিষয় নিয়ে রোজ আপনাদের কাছে। চোখ রাখুন গান্ধার টিভি বাংলায়, আপনার বিনোদনের নতুন সঙ্গী।